সংসদে তীব্র বিতর্ক। ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ দিলে শেখ হাসিনাকে কেন নয়? বক্তব্য ঘিরে উত্তাপ। জাতীয় সংসদের সাম্প্রতিক অধিবেশনে একটি মন্তব্য ঘিরে ব্যাপক আলোচনা, সমালোচনা এবং রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে এক সংসদ সদস্য প্রশ্ন তোলেন, যদি আমরা কোনো ফ্যাসিস্ট প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে পারি, তাহলে শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে অসুবিধা কোথায়? এই বক্তব্য উচ্চারিত হওয়ার পরই সংসদ কক্ষে শুরু হয় তর্ক-বিতর্ক, যা দ্রুত রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বক্তব্যের সময় ওই সংসদ সদস্য মূলত দেশের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, গত এক দশকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, পদ্মা সেতুর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন, বিদ্যুৎ খাতে অগ্রগতি, ডিজিটাল বাংলাদেশ গঠন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তার দাবি, এসব অর্জনের পেছনে সরকারের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এজন্য সরকার প্রধানকে ধন্যবাদ জানানো অস্বাভাবিক কিছু নয়। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে অনেক সময় আমরা এমন নেতাদের প্রশংসা করি যাদের শাসন ব্যবস্থা নিয়ে বিতর্ক রয়েছে, অথচ নিজেদের দেশের নেতৃত্বের ইতিবাচক দিকগুলো স্বীকার করতে আমরা দ্বিধাবোধ করি। এটা দ্বিচারিতা ছাড়া কিছু নয়। এই মন্তব্যের পরপরই বিরোধী দলের সদস্যরা তীব্র প্রতিবাদ জানান। তারা বলেন, সরকারের উন্নয়নের দাবি থাকলেও দেশের গণতান্ত্রিক পরিবেশ, নির্বাচন ব্যবস্থা, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে। বিরোধী দলের এক সদস্য বলেন, শুধু উন্নয়ন দিয়ে সবকিছু ঢেকে রাখা যায় না। মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ সমানভাবে গুরুত্বপূর্ণ। বিরোধী পক্ষ আরও অভিযোগ করে, সংসদে এমন মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং সরকারের প্রতি অন্ধ সমর্থন প্রদর্শনের একটি কৌশল। তারা মনে করেন, সরকারের সমালোচনাকে এভাবে খাটো করে দেখানো গণতন্ত্রের জন্য ইতিবাচক নয়। অন্যদিকে সরকার দলীয় সংসদ সদস্যরা ওই বক্তব্যের পক্ষে অবস্থান নেন। তারা বলেন, বর্তমান সরকারের অধীনে দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে, রপ্তানি আয় বেড়েছে এবং দারিদ্র্য হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তাদের মতে, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারের নেতৃত্বের স্বীকৃতি দেওয়া উচিত। সংসদের এই উত্তপ্ত বিতর্ক দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। কেউ কেউ বক্তব্যটিকে সমর্থন করে বলেন, দেশের উন্নয়নকে রাজনৈতিক বিতর্কের বাইরে রাখা উচিত। আবার অনেকে এটিকে রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে আখ্যা দিয়ে সমালোচনা করেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের মন্তব্য দেশের রাজনৈতিক মেরুকরণকে আরও বাড়িয়ে তুলতে পারে। তাদের মতে, বাংলাদেশে দীর্ঘদিন ধরেই সরকার ও বিরোধী পক্ষের মধ্যে তীব্র মতবিরোধ বিদ্যমান এবং সংসদের মতো জায়গায় এ ধরনের বক্তব্য সেই বিভাজনকে আরও স্পষ্ট করে তোলে। বিশ্লেষকদের একটি অংশ মনে করেন, উন্নয়ন বনাম গণতন্ত্র, এই দ্বৈত বিতর্কই বর্তমানে বাংলাদেশের রাজনীতির অন্যতম প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একদিকে সরকার উন্নয়নকে প্রধান অর্জন হিসেবে তুলে ধরছে, অন্যদিকে বিরোধী পক্ষ গণতান্ত্রিক কাঠামো ও অধিকার প্রশ্নে জোর দিচ্ছে। এদিকে সাধারণ জনগণের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, দেশের উন্নয়ন অস্বীকার করার সুযোগ নেই। আবার কেউ মনে করছেন, উন্নয়নের পাশাপাশি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা আরও জরুরি। সংসদের এই একটি মন্তব্যই আবারও প্রমাণ করল যে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এখনও তীব্র বিতর্ক ও মতপার্থক্যে ভরপুর। শেখ হাসিনাকে ঘিরে এই নতুন আলোচনা ভবিষ্যতে রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা এখনও স্পষ্ট নয়। তবে এটি নিশ্চিত যে সামনে রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং এই ধরনের বিতর্ক জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।